যেদিন নিরামিষ রান্না হবে কি বানাবো এটা কিন্তু ভীষণ সমস্যা, চিন্তাও বটে। তাই আজ বানিয়ে ফেললাম দুধ পনির। খুব কম সময়ে বানানো হবে। হ্যালো ফ্রেন্ডস, মুনস কুকিংয়ে আপনাদের স্বাগত। পনিরগুলো কিউব করে কেটে নিয়ে গরম জলে 10-15 মিনিট ঢাকা চাপা দিয়ে ভিজিয়ে রাখবো। এতে পনিরগুলো খুব সফট হবে। প্যানে সাদা তেল দিয়ে দিলাম বাটার। আগে তেল দিলাম যাতে বাটার জ্বলে না যায়। এবারে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গুঁড়ো মশলা জলে গুলে, হলুদ, ধনিয়া, লঙ্কার গুঁড়ো আর লবণ। আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিলাম পোস্ত, কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা বাটা। সব মশলাগুলো একসাথে খুব ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি কিউব করা পনিরগুলো। পনির আর মশলা সবগুলোকে একসাথে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ। এখানে আমি প্যাকেট দুধ ইউজ করেছি, 1.5 কাপ দুধ দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। যেই ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ অরিগানো। এটা কিন্তু অপশনাল, অরিগানোর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি। দুধ পনিরে এর স্বাদও খুব সুন্দর হয়। আপনারা চাইলে কসুরি মেথিও ব্যবহার করতে পারেন। আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়ে তৈরি পরিবেশনের জন্য দুধ পনির। এটি আপনি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। ভীষণ সুস্বাদু, খুব ভালোও লাগবে খেতে। আর কম সময় তৈরি করা যায়। কেমন লাগলো রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব কম সময়ে কিভাবে তৈরি করা যায় এটা কিন্তু আপনাদের নিজেদেরকে একবার বানিয়ে দেখতে হবে, না হলে বুঝবেন কি করে কম সময়ে কেমন সুস্বাদু হলো রান্নাটা। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।